আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের অর্থনীতি নিয়ে সংবাদ। বাংলাদেশের অর্থনীতির ব্যাপারে এডিবি আপনারা বোঝেন যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আর কি, ওই কর্মকর্তারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে সন্তুষ্ট। এই ব্যাপার নিয়ে যুগান্তর পত্রিকা সংবাদ ছাপছে। এই ব্যাপারে সংবাদ, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন, এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বাংলাদেশের অর্থনীতির সাম্প্রতিক উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছে। তিনি বলেন, এডিবি জানিয়েছে, অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক অর্জনে আমরা খুশি। আমরা জানি আপনারা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করতে চলেছেন। আমরা বাংলাদেশের উন্নয়নের দিকে নজর রাখছি। রোববার ইতালির মিলানে 58তম এডিবি বার্ষিক সভায় এডিবির দক্ষিণ মধ্য ও পশ্চিম এশিয়া ভাইস প্রেসিডেন্ট ইং মিং ইয়াংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে সালেউদ্দিন যে ব্যাংকিং খাত এবং জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কারে এডিবি বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। অর্থ উপদেষ্টা বলেন, সরকার আগামী 2025-26 অর্থবছরের জন্য বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য বাজেট দিবে। আমরাও এটিই চাই। তিনি আরও বলেন, আমাদের প্রধান বিষয়গুলো হলো ব্যয় কমানো এবং দক্ষতা বৃদ্ধি করা। আমরা আমাদের ব্যয় কমাতে অত্যন্ত সচেতন। আমরা প্রকল্প গ্রহণও সতর্ক। এডিবি তাদের বিদ্যমান অবকাঠামো প্রকল্পগুলো চালিয়ে যাবে এবং পাইপলাইনে থাকা প্রকল্পগুলো বাস্তবায়ন করবে বলে উল্লেখ করেন সালেউদ্দিন। তিনি আরও বলেন, বৈঠককালে এডিবি ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা তাকে জানিয়েছি যে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি এখন খুবই ভালো। ব্যাংকিং এবং এনবিআর সহ আমাদের সব খাতেই ভালো পারফরমেন্স করছে। তো দর্শক, এটা এডিবি বাংলা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কর্মকর্তারাই প্রশংসা করছে এবং করছে এই ইস্যুর কথা বাংলাদেশের অর্থ উপদেষ্টা আর কি সাংবাদিকদের বলছে। তাই আমরা মনে করি যে এটা ভালো খবরই। যদি অর্থনীতি দেশের ভালো হয় তাহলে আরও ভালো। তো এই পাশাপাশি আইন শৃঙ্খলা এবং ঠিক রাখতে হবে, প্লাস খাদ্য দ্রব্যমূল্য জিনিসপত্রের দামও নিয়ন্ত্রণে রাখতে হবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।